সাব্বির রহমান হিউজ ফ্যান বেজ এবং সবসময় তিনি আলোচনায় থাকেন। আমার মনে পড়ে 2022 তাকে নিয়ে ভিডিও করেছিলাম। 2022 এশিয়া কাপের আগে তাকে দলভুক্ত করা হয়েছিল। দারুণ সুযোগ ছিল সাব্বির রহমানের 2022 সবশেষ যে বিপিএলটা হয়েছে সেই বিপিএল এ তিনি 9 ইনিংসে 189 রান করেছেন। স্ট্রাইক রেট অ্যামেজিং ছিল 160, যেটা টি20তে খুবই উপযোগী। সো বিবেচনা করলে তাকে ডেফিনেটলি টি20 ফরম্যাটে হয়তো টিম ম্যানেজমেন্ট ভাবতে পারে। একজন ক্রিকেটার 9টা ম্যাচের মতো সুযোগ পেয়েছিলেন, ছক্কা মেরেছিলেন 20-এর কাছাকাছি, এবং তাকে সুযোগ দেয়া নিয়ে যারা শুরুর দিকটায় দ্বিধাদ্বন্দ্বে ভুগেছিলেন, একটা পর্যায়ে এসে দে গট আন্ডারস্ট্যান্ড যে এই ক্রিকেটারটা আসলে টি20-র জন্য আমরা যতই তাকে বাদ দেওয়ার চেষ্টা করি, যতই তাকে অগুরুত্বপূর্ণ মনে করি, তাকে রাখাটা উচিত ছিল শুরু থেকেই। এমন একজন ক্রিকেটার রয়েছেন যাকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব বেশি আলোচনা করতে চায় না, আগ্রহী না। বাংলাদেশের রিপোর্টিং এর সাথে যারা জড়িত, স্পোর্টস রিপোর্টিং এ যারা কাজ করে, তারাও খুব বেশি ডিসকাস করে না। এত কথা না বলে আমি সাব্বিরের কথা বলতে চাই। সাব্বির রহমান অমীয় প্রতিভাধর একজন ক্রিকেটার, অসাধারণ হিটার অফ দ্য বলস। টি20 ক্রিকেটের আলোচনা আসলেই সবার আগে যার নামটা চলে আসে তিনি হলেন সাব্বির রহমান। আসন্ন টি20 ফরম্যাটের এশিয়া কাপ এবং টি20 বিশ্বকাপকে সামনে রেখে সাব্বির রহমানকে নিয়ে হচ্ছে আলোচনা। বাংলাদেশের এ পর্যন্ত টি20 স্পেশালিস্ট ব্যাটারদের মধ্যে সাব্বির ছিলেন অন্যতম সেরা ব্যাটার, কারণ তার হার্ড হিটিং তকমা ছিল। তিনি ছিলেন হার্ড হিটার। বিশ্বের বাঘা বাঘা বোলারদের সামনে সাব্বির রহমান চোখে চোখ রেখে ব্যাট করেছেন, শাসন করেছেন বলটাকে। তাই তো সাব্বির ভক্তরা চান সাব্বির রহমান আবারও জাতীয় দলে ফিরুক টি20 বিশ্বকাপ অথবা টি20 এশিয়া কাপের মধ্য দিয়ে। গত বিপিএল এর পারফরমেন্সের উপর ভিত্তি করলে দেখা যায় সাব্বির রহমান ডিজার্ভ করেন টি20 স্কোয়াডে। এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশের অন্যতম ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিম এবং ফাহিম চৌধুরী। তাদের বক্তব্য অনুযায়ী বলা যায় সাব্বির রহমানকে টি20 স্কোয়াডে রাখা অত্যন্ত জরুরি, কেননা বাংলাদেশে এমন হার্ড হিটার খুবই কমই রয়েছে।